faster and faster. I don't know what we're after, yeah. We keep up with disaster, disaster. I'm thinking that they're after me. We're running like faster and faster. মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো এখন সকালে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি আর স্নানও করে নিয়েছি, কারণ সকাল সকাল স্নান করলে না অতটা ঠান্ডা লাগে না পড়ে, বাট দুপুরবেলা স্নান করতে গেলে প্রচুর ঠান্ডা লাগে। তাই আজকে একটু ফাস্ট করছি, কারণ হচ্ছে যেই দিদির বিয়ের ব্লগ তোমরা দেখেছো সেই দিদির আজকে রিসেপশন রয়েছে, সেখানে আমরা সবাই ফুল ফ্যামিলি মিলে যাব। কিন্তু তার জন্য তাড়াতাড়ি রেডি হতে হবে, যেইটা আমি কোনোদিনই হতে পারি না। মানে আমি লাস্টে গিয়ে দেরি করবই একদম, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখনো অবধি কিছু ডিসাইড করিনি যে কি পরবো। হ্যাঁ, এটা মানে কোথাও একটা যে কোনো ইভেন্ট বা কোথাও ঘুরতে যাওয়া হলেই মনে হয় যে কি পরবো, কিছুই তো পরার মতো নেই আমার কাছে কোনো ড্রেস। যাই হোক, লেহেঙ্গার কালেকশন আমার মোটামুটি মানে এই কদিনে সব শেষ, যে এক এক দিন করে এক একটা পড়েছি, দিদির থেকে নিয়েও অনেকগুলো পড়েছি, বাট এখন আর সেরকম কালেকশন নেই একটা রিসেপশনে পরে যাওয়ার মতো। নর্মাল সিম্পল লুকের মধ্যে হয়তো হয়ে যাবে, বাট ইচ্ছা আছে যে আজকে লেহেঙ্গা পরবো না। আজকে ইচ্ছা আছে কোনো ড্রেস, মানে কিছু ওয়ান পিস টাইপ কিছু একটা পরবো, বাট এখনো অবধি ডিসাইড করে উঠতে পারিনি যে কি পরবো অ্যাকচুয়ালি। এই কনফিউশনটা মানে সত্যি। তো যাই হোক, এখন লেট না করে গিয়ে লাঞ্চটা করব। আর এতক্ষণ ধরে আমার রুমটা একটু ক্লিন করছিলাম, কারণ কোনো বিয়ে বাড়ি থাকলে রুমের যা অবস্থা হয়, তো তার জন্য রুমটা একটু ক্লিন করে নিয়েছি। প্লাস আজকে আবার রাতের মধ্যে এরকম হতে চলেছে, আই নো, বাট কি করা যাবে, আবার কালকে পরশুর মধ্যে আবার সব ঠিকঠাক করে নেব। তো দেখি এখন গিয়ে কি পরবো, আমি কোন ড্রেসটা সিলেক্ট করব। এখন আগে যাব, গিয়ে দেখবো যে কোন ড্রেসটা পরবো, সেটা সিলেক্ট করে তারপরে লাঞ্চটা করব। আর তোমাদেরকেও দেখাবো যে লাঞ্চে কি আছে। আজকে যা শুনলাম কিছুটা মাছ হয়েছে, তো সেটা তোমাদেরকে গিয়ে দেখাবো কিচেনে। তো এখন যাই, আগে ড্রেসটা সিলেক্ট করি, কারণ ওটা খুব ইম্পর্টেন্ট। সেই হিসেবে কি কিরম লুক করব সেটাও ডিসাইড করতে হবে। আর আজকে তো একটা সোয়েটার বা জ্যাকেট নিতেই হবে, কারণ সকাল দিয়ে উঠে যা ঠান্ডা লাগছে। আর আগের দিন কোনো সোয়েটার জ্যাকেট কিছু পরিনি বলে যথেষ্ট ঠান্ডা লেগেছে, মানে হয়তো ভয়েস শুনে বুঝতেই পারছো একটু ভারী ভয়েস লাগছে। তো যাই হোক, এখন যাই গিয়ে ড্রেসটা সিলেক্ট করি। ফাইনালি এতক্ষণ কনফিউশনের পরে গিয়ে একটা ড্রেস সিলেক্ট করলাম। এই ডিপ পিঙ্কের মধ্যে এই ড্রেসটা রয়েছে, তো কনফার্ম করলাম এটাই পরবো। দেখা যাক এবার পরে কিরকম লাগে, তোমরা তো দেখতেই পারবে ভিডিওতে। তো এটাই পরবো। ভাবছিলাম যে কানের কি পরবো, তো এইটা সিলেক্ট করেছি। এইটা আরেকটা কোথায়, এই যে এইটা এর সাথে যাচ্ছে, তো ভাবলাম এইটা পরবো, বেশ ভালো লাগবে এর সাথে আশা করি। এতক্ষণ লাঞ্চ করে রেস্ট নিচ্ছিলাম। এখন প্রায় কটা বাজতে যায়, এখন প্রায় 6:30 মতন বাজে। এবার রেডি হব, 7:30টার মধ্যে রেডি হয়ে যাবো। তারপর 8টার আগেই বেরিয়ে যাব, ওখানে 8:30টার মধ্যে তো পৌঁছেই যাব। ওটাই পারফেক্ট টাইম হবে, কারণ এখনও সবাইকে ফোন করলাম, আপডেট নিলাম, কেউ এখনো গিয়ে পৌঁছায়নি। তো যাই হোক, এখন তাড়াতাড়ি গিয়ে রেডি হবো, নয়তো বাবার কাছে প্রচুর বকা খাবো। কারণ বাবা অনেকক্ষণ ধরে বলছে যা গিয়ে রেডি হ, তোরই বেশি সময় লাগবে, বাট কি করব, আমি তো লাস্টে গিয়ে সে লেটই করবো। তো যাই, এখন তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে যাই, তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। সো গাইস, এখন রেডি হয়ে বেরিয়ে গেছি, সামনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তাড়াতাড়ি গিয়ে উঠি, কারণ সবাই বোকা দিচ্ছে, বলছে এত লেট করেছিস। আমি নাকি অনেক লেট করে দিয়েছি। মা লাস্ট বেরোচ্ছে তালা দিয়ে, মাকে বললাম তুমি তাড়াতাড়ি তালা দিয়ে নামো, আমি যাচ্ছি, নামতে লাগছি। তো বুট পরে রেডি, দেখেছো? ওই দেখো মাকে, দেখো আজকে তো মাকে চেনাই যাচ্ছে না, ওরই লাগছে পুরো। হ্যাঁ, ফার্স্টে আজকে দাদা রেডি হয়েছে। ও, তুমি রেডি হয়েছো? যাই হোক, এখন গাড়িতে উঠেছে না, বেরোতেই গাড়িতে উঠেই ঝামেলা লেগে গেছে মা আর বাবার মধ্যে। কি নিয়ে ঝামেলা একটু বলে দাও? জামা নিয়ে। হ্যাঁ,
কোটটা চেঞ্জ করো না হলে জামাটা চেঞ্জ করো না, যেটা পরেছি এটাই। মা বলছে হ্যাঁ তোমার যেটা জেদ হয় তুমি সেটাই করো, লাস্টে আমাদের কারোর কথা শোনো না। তারপরে দাদা চেঞ্জ করে দিয়েছে, এবার করার পরে দেখছি বেশি ভালো লাগছে। তাই দাদা তুই চেঞ্জ করেছিস? হ্যাঁ, বাবা নাকি প্রথমে চেঞ্জ করতে চাইনি, তার জন্য গাড়িতে উঠে ওই ঝামেলাটাকে রেখে দিই। We keep running faster and faster. I don't know what we're after, yeah. We keep up with disaster, disaster. I'm thinking that they're after me. We're running like faster and faster. We're running like faster and faster. আমরা এসে গেছি, এখন ভেতরে ঢুকছি। আর কি ঠান্ডা বাইরে, আজকে আমি সোয়েটার পরে এসেছি ওর জন্য, জানি ঠান্ডা লাগলাম না। ভেতরে অনেক গান ঠান হচ্ছে, যাই তাড়াতাড়ি। এসেই বলছে আজকে ব্লগ করবি তো নাকি, আগে তো দেখেছি ব্লগ ফ্রি হয়ে দেখবে ব্লগ করলে, কিন্তু পুরো ফ্রি আজকে ঠিক আছে, ফ্রি হয়ে ব্লগ গুলো দেখবে। ও আজকে বস বলতে গেলে একটা করে বলে তোমাকে। দেখো আজকে মিমি দিদি তোর সাজটা দেখা, আজকে ও গর্জিয়াস লাগছে সত্যি। হ্যাঁ খুব ভালো লাগে, অনেক কষ্ট করে সেজেছি কিন্তু সাগরিকার এই চ্যানেলের জন্য। সবাই লিখবে এইটাকে, এটা কে, আমি কে বলতো, তুই তো আমাকে বলিস নি তুই আসবি, কি ব্যাপার? সারপ্রাইজ, সারপ্রাইজ, ওরে বাবা সারপ্রাইজ। চলো যাই, ফাইনালি দেখা পাওয়া গেছে। ভীষণ সুন্দর লাগছে। সমানে কেমন আছেন, ভালো আছেন? হাই হ্যালো করতে করতে আমার এবার আবার একটু হাই করতে হবে, আর আগের দিন তুমি হাইটা করোনি, আজকে করতে হবে। ও তোর ব্লগটা পুরো দেখেছে তুমি? ভালো লেগেছে? বল কি বলছিলি? আমার মামিকে কিরকম লাগছে সেটা তো তুই বলবি। আজকে দেখেছি যে তুমি বলেছো মিমিকে নাকি তুমি বেশি ভালোবাসো, আজকে সত্যি হয়ে গেল, আজকে বলতে হবে সেটা আসলটা করে বলো। দেখা দিয়ে ক্লিপটা টিভি দেখছি তাড়াতাড়ি। আজকে একটু পিসির লুকটা দেখা। পিসি আগের দিন তুমি কাঁদছিলে, সেটা তুমি বলছিলে, আজকে কিন্তু আজকেও কাঁদছো? আজকে আর কাঁদতে হবে না, আজকে যা কাঁদার হয়ে গেছে, আজকে কাঁদতে হবে না। দেখো আজকে কি সুন্দর লাগছে। আর ওইদিকে আমার দিদি আছে, দিদি কতদিন পর দেখা হচ্ছে বল? অনেক দিন পরে দেখা হচ্ছে। আর পুচকি তো বড় হয়ে গেছে, ওকে তুমি চিনতেই পারছি না, তো আমার হাইটে চলে এসছে পুরো। অনেক গান বাজছে, তোমরা একটু মিউজিকটা ইগনোর করো। এখন আমি আর মা যাচ্ছি, চলো স্টার্টার্সের দিকে যাওয়া যাক, কারণ খিদে পেয়ে গেছে। 8:30 9টা মতো বাজে, যাই স্টার্টারের দিকে। এতক্ষণ বসে বসে গল্প করছিলাম সবাই। আমরা এখন সব খাওয়া দাওয়া করছি। কি খাবে বলছে? ফিশ। এখন আমরা সব খাওয়া, তুই কি নিয়েছিস? কাবাব। স্টার্টার্স খাচ্ছি সবাই মিলে। দেখো কি বিল স্টার্টার্সের এখানে। এখন আমরা স্টার্টার খাওয়া কমপ্লিট করলাম, আর আমি বাবাকে বলছি বাবা তুমি কিন্তু আমাদের ছেড়ে ছেড়ে গিয়ে খেয়ে নিচ্ছ, ঠিক করছো না তুমি। যাই হোক এখন আবার যাই হোক গিয়ে খেয়ে তো দিচ্ছ, আর এদিক দিয়ে দাদা বকা লাগাচ্ছে কেন তুই গিয়ে তোরটা নিতে পারছিস না। যাই হোক কি আর করা যাবে, এইটা বুঝবে না কেউ, এই ফিলিংটা যখন কেউ খাবারটা এনে দেবে বিয়ে বাড়িতে। মা আর ও কি গল্প করতে করতে এগোচ্ছে। ও মা, মা তাকাও, কি গল্প হচ্ছে এখানে? ওর সাথে কত গল্প, আমাকে ছেড়ে কি গল্প হচ্ছে? হ্যাঁ ছাড়িনি, ওর সাথে একটু গল্প করছি। কি গল্প হচ্ছে সেটাই তো জিজ্ঞেস করছি। ফোন করিস না কেন, বলছে তুমি করো না কেন। ও আচ্ছা, এইসব ডিসকাশন চলছে। আচ্ছা গানের বেশি গান গাইছে, বাবা বলছে এই গান করছিস কেন? তাই বলছে আমি নর্মাল কথা বলি না, গানে গানে কথা বলি। তাই তো আজকে তো তুই লেহেঙ্গা পরে সেরা সাজ দিয়েছিস, কি ওরকম দেখাচ্ছিস? কি কথা বল, কথা বলতে কি নিতে গেছিলিস? আর আমি তোকে বললাম আয় 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 ভিডিও করব। হ্যাঁ ফিশ ফিঙ্গার নিতে গেছিলিস? হ্যাঁ
তখন কি করলি? কাবাব নিতে গেছিলাম, কিন্তু বললো গরম আসুক, গরম গরম তাই নিতে পারলি না? না। আর আমি তার মধ্যে ডেকে নিয়ে আসলাম যে আই ভিডিও করবো, ছবি তুলবো তোকে নিয়ে। আমি বললাম ছুটে চলে এলাম। বলছে আমার ঠাম্মি কি বলছে বলো, বলো কি বলছিলে? হাতে এসে বাড়ি পড়লো, আসি বলে হাতে এসে কার্ডটা পড়লো, তখনই আবার বসতে পারি না, আমি আস্তে তারপরে দেখছে এখন আমি এত বড় হয়ে গেছি, বলছে বড় হয়ে গেছে, চিনতে পারছিলাম না, বলছে সবাই না আসলে চিনতে পারতাম না। কি রে তুই আমাকে চিনতে পারছিস না? চিনতে পারছিস একটু একটু চিনতে পারছিস? বলে নি তোকে কি বলছিল বলো? বললাম যে তুই রাস্তাও দেখতে একবার চেষ্টা করছিস, তো ক্যারেক্টার ইয়ে তো বেশ ছবি মনে হয়ে যায়, সব কথা আমি ফার্স্টে আসি। হ্যাঁ আমি তো দেখি, আমি তো সবকিছুতে কমেন্ট করি, তুই জানিস এগুলো আমি কমেন্ট করি। বলে তোকে? বলে তো। আর একটা পুচকুর সাথে কবে দেখা হচ্ছে? তোমরাও একদিন আসো, সবাই আসবে তো? ঋতুমান চলে এসছে দৌড়ে দৌড়ে, যেই বইয়ের নাম শুনেছে দৌড়ে দৌড়ে চলে এসছে। আচ্ছা ক্যামেরাম্যানদের বলছি, ফটোগ্রাফার জয়ী তো বলছে তুমসে মিলকে ऐसा लगा तुमसे मिलके, কিন্তু ঋতবান কি বলছে? সেম টু ইউ। এটা কোনো কথা হলো? একটা গান দিয়ে তো বোঝাতে হয়। আচ্ছা ঋতবানের হয়ে তাহলে আমি একটা গান ডেডিকেট করে দিই, সেম স্কেল। एक दिन ना हमको मिल जाएंगे, फूल ही फूल राहों में खिल जाएंगे, मैंने सोचा न था एक ही दिन जिंदगी इतनी होगी ना, ये दोस्ती हमने खाना पीना साथ है, मरना जीना साथ है, ऐसे जिंदगी हम नहीं छोड़ेंगे, छोड़ेंगे दम मगर साथ ना छोड़ेंगे।
সরে সরে গিয়েছে সরে সরে বেদনার কোনো আকারে চেয়েছি যারে আমি। এখানে পিসি গাইতে উঠেছে আর আমরা বলছি অন্য কোনো গান গাওয়া যাবে না, এমন একটা গান গাইতে হবে যেটা আমরা নাচতে পারি, বল তাই না? নাচতে হবে। থাকবে না, ঝগড়া ঝাঁটি মান অভিমান সব হবে। বলে পর সব সময় মাথায় রাখবি আমাদের যেন কারোর নজর না লাগে। ভালোবাসায় থাক, ভালোবাসায় রাখ, বাকিটা তো আমরা আছি। ফাইনালি এতক্ষণ পর এসে আমরা খেতে বসলাম। এতক্ষণ ধরে আমি মাকে বলছি চলো গিয়ে খেয়ে নিই, গান দেখছি গান হচ্ছে নাচ হচ্ছে দেখলাম। আর আমার আজকে যে কেন এত খিদে পাচ্ছে, আমার সকাল থেকে এরকম শুরু হয়েছে, আমার খিদে পাচ্ছে খালি। আজকে কিন্তু খুব একটা রাত হয়নি, খুব একটা রাত হয়নি, ঠিক আছে, কিন্তু কটা বাজে জানো? 11টা বাজে। 11টা বাজে না? বাড়িতে 11টা কোনো ব্যাপারই, কিন্তু আমার বহু খিদে পাচ্ছে আজকে। ব্যাকগ্রাউন্ড ফাঁকা হয়েছে বলে আমরা এইখানে এসে ছবি তুলছি, ঠিক আছে। কি সুন্দর, এখানে এত ব্রাইটনেস, কি সুন্দর সুন্দর ফটো আসছে এখানে, ঠিক আছে। আমি ইনস্টাগ্রামে পোস্ট করব, তখন তোমরা দেখতে পাবে। অবশ্যই দেখো পোস্টগুলো, কারণ অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি এখানে, তাই না বলো? হ্যাঁ, আইসক্রিম খাচ্ছে আর ছবি তুলছে, আর মা মোটামুটি 50টা তো ছবি তুলেইছে এখানে, তুলেছে। আর এই ব্যাকগ্রাউন্ড পেয়েছে বলে, একদম হোয়াইটের সাথে যাচ্ছে বলে অনেক কটা ছবি তুলে নিয়েছে। অবস্থা দেখো, পোজ দিচ্ছে আইসক্রিম নিয়ে। দাদা কি শুরু করেছে মা? কি করছে? একটা বলছে একটা ছবি তুলে দে, আইসক্রিম। বসে আছি, বাকিরা সবাই খাচ্ছে, আমরা একে অপরের দিকে হাঁ করে বসে আছি, কারণ আমাদের কোনো কাজ নেই এখানে। এতক্ষণ ছবি তুলছিলাম, ভিডিও করলাম, কিন্তু আর কোনো কাজ পাচ্ছি না, তাই বসেই রয়েছি। এখন সবাই খেয়ে দিয়ে আসবে, তারপরে দেখা করে তারপরে কোথায় যাবো? বাড়ি। সব দেখো একসাথে খেতে বসেছে, লাইন বাই লাইনে সব বসে থাকছে। আসতেই হবে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমার অবস্থা দেখো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। শীতে জাস্ট কাঁপছি, উল্টো পাল্টা বকছি। যাই হোক, ভালো লাগলে ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। স্টে সেফ এন্ড কিপ সাপোর্টিং। বাই।